তো যেকোনো শাক পাতা রাইন্দে খাতি তো খুব মজা লাগে। তা ওই শাক পাতাটা রাইন্দে খাওয়া যে কত জ্বালা সেটা ধোয়া, কুটা, বাছা তারপরে রাইন্দে খাওয়া। এরপরে পাওয়া যাবে সেই মজা। তা ওই শাকে এত মজা লাগে দেহেই তো সবাই কষ্ট করে কুইটে রাইন্দে বাইছে তারপরে সেই শাক খায়। তা ওই শাক তো আমার কুইটে বাইছে ধোয়া হয়ে গেছে, আলুও কুইটে ধোয়া হয়ে গেছে। এখন ওই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে একটু বাইছে নিয়ে তার ভিতরে নুন, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি এইগুলো দিয়ে তারপরে একটু ভালো করে কষায় নিয়ে তার ভিতরে আবার পানি দিয়ে কষায় নিয়ে ওই আলু দিয়ে আলু কষায় সিদ্ধ করে নিয়ে তার ভিতরে দিয়ে দিতে হবে হলো শাক। তা ওই তরকারির ভিতরে শাক দিয়ে দেওয়ার আগে কিন্তু আবার আর একটু জলের পানি দিয়ে দিতে হবে না। ওই জলের পানিতে একবারে শাকও সিদ্ধ হয়ে যাবে না আর জলটাও হয়ে যাবে না। আর ওই জলের পানি যখন একটু গাঢ় হয়ে যাবে না তখন একটু জিরে বাটা দিয়ে দিলেই হয়ে যাবে না, তরকারি নামায় নিলেই হয়ে যাবে না থালনি শাক রান্দা। তা ওই শাক পাতা যে খালি খাওয়া হয় যে স্বাদের জন্য মজার জন্য তা না, শাক পাতায় কিন্তু অনেক উপকারও আছে। এই রানতেছি আজকে কিন্তু থালকুনি শাক, এই থালকুনি শাকের কিন্তু অনেক গুণ আছে। আমাগো এই গ্রাম অঞ্চলে কারো যদি একটু পেট নরম হয় তা দৌড়ে যে কয়টা থালকুনি শাক মাঠে দিয়ে তুইলে আইনে সেই থালকুনি শাক রান্না করে খাওয়াই দিলে পেট কিন্তু ঠিক হয়ে যায়।